নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। গত ২৭শে জানুয়ারি অর্থাৎ ২৭/১/২০২৬ তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লেবার ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে কলকাতা গেজেটে, যার মেমো নাম্বার LAVR/20-EMP/EC/IM-01/2025 ডেটেড 27th জানুয়ারি 2026। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি উদ্যোগে স্ট্যাটুটরি বডিজ অর্থাৎ সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি কোম্পানি এবং স্থানীয় কর্তৃপক্ষ আইন 1999 অর্থাৎ 1999, পশ্চিমবঙ্গ আইন XIV 1999 এর নিয়োগ নিয়ন্ত্রণ আইনের ধারা 3 ধারা খ এবং ধারা 13 সহ এবং পশ্চিমবঙ্গ তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সেবা ও পদগুলিতে শূন্যপদ সংরক্ষণ আইন 1976, পশ্চিমবঙ্গ আইন XXVII 1976, পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন আইন 1993, পশ্চিমবঙ্গ আইন 1993 এবং 3/6/2025 তারিখের বিজ্ঞপ্তি নাম্বার 1106-BCW/MR-33/2025 অনগ্র শ্রেণী কল্যাণ বিভাগ কর্তৃক জারি করা হয়েছে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন 2016 49 ধারা 34 দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগে এবং ভারতের সংবিধানের 15(6) অনুচ্ছেদের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগ কর্তৃক জারি করা 9/7/2019 তারিখের স্মারকলিপি নাম্বার 325-PAR/3P-1/2019 অনুসারে রাজ্যপাল নিম্নলিখিত 100 পয়েন্টের মডেল তালিকাটি নির্ধারণ এবং আপডেট করতে পেরে আনন্দিত, যেখানে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বিভাগ ক এবং বিভাগ খ, প্রতিবন্ধী ব্যক্তি, প্রাক্তন সৈনিক, অব্যাহতিপ্রাপ্ত বিভাগ এবং অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ EWS এর জন্য সংরক্ষিত বিষয়গুলি উল্লেখ করা হয়েছে নিয়োগকারী কর্তৃপক্ষের নির্দেশনার জন্য। রাজ্যপাল আনন্দের সাথে নির্দেশ দিচ্ছেন যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন 2016 সালের 49 এর ধারা 34 উপধারা 1 এর অধীনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষণ নিম্নরূপে কার্যকর করা হবে। মডেল 100 পয়েন্ট রোস্টারে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত 4টি রোস্টার পয়েন্ট সাধারণ প্রকৃতির হবে এবং তাই প্রতিবন্ধিতা বিভাগ অনুসারে নির্দিষ্ট করা হবে না। প্রতিবন্ধিতা বিভাগ অনুসারে বরাদ্দ কেবলমাত্র নিয়োগের পর্যায়ে নির্ধারিত হবে। প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে প্রকৃত নিয়োগ এবং প্রতিবন্ধিতা বিভাগ অনুসারে একটি রেজিস্টার রক্ষণাবেক্ষণের উপর ভিত্তি করে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পরিষেবা এবং পদগুলিতে 100 পয়েন্টের মডেল শূন্যপদ তালিকায় বেঞ্চমার্ক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষণ বাস্তবায়ন এবং প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধিতা বিভাগ ভিত্তিক একটি রেজিস্টার রক্ষণাবেক্ষণ সম্পর্কিত বিস্তারিত নির্দেশিকা এই বিজ্ঞপ্তি জারির পর যথাসময়ে মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগ কর্তৃক প্রকাশিত হবে। রাজ্যপাল আরও নির্দেশ দিচ্ছেন যে 11তম, 22তম, 58তম, 75তম এবং 81তম স্থানে গ্রুপ সি পদের শূন্যপদ এবং স্টেট সার্ভিস অর্থাৎ রাজ্য পরিষেবা এবং পদ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে উপরোক্ত 100 পয়েন্ট রোস্টারের 5ম, 17তম, 21তম, 31তম, 49তম, 54তম, 63তম, 71তম, 83তম এবং 94তম স্থানে গ্রুপ ডি পদে শূন্যপদ, যার মধ্যে পিএসসি পশ্চিমবঙ্গের মাধ্যমে পূরণকৃত পদগুলিও প্রাক্তন সৈনিকদের দ্বারা পূরণ করা হবে, যা অর্থ বিভাগের বিজ্ঞপ্তি নাম্বার 6249F তারিখের 15/6/1982 প্রকাশিত প্রাক্তন সৈনিক রাজ্য পরিষেবা এবং পদ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে শূন্যপদ সংরক্ষণ বিধি 1982 নিয়ম 4 বিধান সাপেক্ষে। রাজ্যপাল আনন্দের সাথে নির্দেশ দিচ্ছেন যে উপরোক্ত 100 পয়েন্ট তালিকার 33তম এবং 66তম পয়েন্টে গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের শূন্যপদগুলি মেধাবী ক্রীড়াবিদদের মধ্যে থেকে পূরণ করা হবে, যা এই বিভাগের বিজ্ঞপ্তি নাম্বার 49 EMP/1M-25/98 তারিখ 1/3/2011 রিড উইথ LAVR/2009-EMP/1M-17/2014 PT1 ডেটেড 21/7/2016 এর বিধান অনুসারে পূরণ করা হবে।
অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের 8/5/2025 তারিখের বিজ্ঞপ্তি নাম্বার 917-BC/MR-33/2025 অনুসারে 1993 সালের পশ্চিমবঙ্গ কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট, 1993 সালের পশ্চিমবঙ্গ বেঙ্গল অ্যাক্ট 1 অনুসারে অনগ্রসর শ্রেণীকে দুটি বিভাগে বিভক্ত করা হয়েছে, যথা ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি, যেখানে ক্যাটাগরি এ এই শ্রেণীর অর্থ হবে আরও অনগ্রসর অর্থাৎ মোর ব্যাকওয়ার্ড, এবং ক্যাটাগরি বি এই শ্রেণীর অর্থ হবে অনগ্রসর অর্থাৎ ব্যাকওয়ার্ড। অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের 3/6/2025 তারিখের বিজ্ঞপ্তি নাম্বার 1106-BCW/MR-33/2025 অনুসারে রাজ্যপাল পশ্চিমবঙ্গ সরকার যে কোনো রাজ্য আইনের অধীনে গঠিত স্থানীয় এবং স্ট্যাটুটরি বোর্ড বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ কর্পোরেশনগুলির অধীনে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য যথাক্রমে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি এর জন্য 10% এবং 7% শূন্যপদ সংরক্ষণ করতে পেরে আনন্দিত, যেখানে পরিশোধিত শেয়ার মূলধনের 51%-এর কম নয়। রাজ্য সরকারের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলির সাথে সম্পর্কিত কলেজ, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাজ্য সরকার এবং সরকারি খাতের মালিকাধীন বা সাহায্যপ্রাপ্ত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নাগরিকদের অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষিত থাকবে। সকল নিয়োগকারী কর্তৃপক্ষকে পশ্চিমবঙ্গের কর্মসংস্থান অধিদপ্তরের অধীনে এক্সেম্পটেড ক্যাটাগরি অর্থাৎ অব্যাহতিপ্রাপ্ত শ্রেণী সেল থেকে নাম সংগ্রহ করতে হবে, যাতে উপরোক্ত তালিকায় এক্সেম্পটেড ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য নির্ধারিত শূন্যপদ পূরণ করা যায়, যেমন সহানুভূতির ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে মৃত্যু এবং স্থায়ী অক্ষমতার কারণে অকাল অবসর গ্রহণ। সংশ্লিষ্ট বিভাগের জন্য শূন্যপদ পূরণের পদক্ষেপ গ্রহণের সময় এসসি, এসটি, অন্যান্য অনগ্রসর শ্রেণীর ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, প্রতিবন্ধী ব্যক্তি, প্রাক্তন সৈনিক এবং এক্সেম্পটেড ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য উচ্চ বয়সসীমা শিথিল করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা প্রাসঙ্গিক বিজ্ঞপ্তিগুলি বিবেচনায় রাখা উচিত। যেহেতু এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এর জন্য বিদ্যমান সংরক্ষণের শতাংশ হ্রাস করা যাবে না, তাই এসসি ইসি, এসটি ইসি, ওবিসি শ্রেণী এ ইসি এবং ওবিসি শ্রেণী বি ইসি এর জন্য সংরক্ষিত পদগুলি কেবলমাত্র এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এর অন্তর্ভুক্ত এক্সেম্পটেড ক্যাটাগরি ক্যান্ডিডেটদের দ্বারাই পূরণ করা হবে। এসসি, এসটি বা ওবিসি শ্রেণী এ এবং ক্যাটাগরি বি অথবা এই ধরনের যে কোনো সংরক্ষিত পদের জন্য উপযুক্ত এক্সেম্পটেড ক্যাটাগরি ক্যান্ডিডেটের অভাবে উক্ত শূন্যপদটি এসসি, এসটি বা ওবিসি শ্রেণী এ এবং ক্যাটাগরি বি বা শ্রেণী বি এর অন্তর্ভুক্ত নন এক্সেম্পটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট দ্বারা পূরণ করা হবে। যদি উপযুক্ত অসংরক্ষিত অব্যাহতিপ্রাপ্ত শ্রেণী অর্থাৎ এক্সেম্পটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট না পান, তাহলে মডেল 100 পয়েন্ট রোস্টারে অসংরক্ষিত এক্সেম্পটেড ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য নির্ধারিত শূন্যপদগুলি আনরিজার্ভড নন এক্সেম্পটেড ক্যাটাগরি থেকে পূরণ করা যেতে পারে। যেহেতু অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন, এদের জন্য সংরক্ষণের বিদ্যমান শতাংশ হ্রাস করা যাবে না, তাই রোস্টার পয়েন্ট নাম্বার 17 এবং 75-এর জন্য ইডব্লিউএস বিভাগের একজন উপযুক্ত প্রাক্তন সৈনিক প্রার্থীর অভাবে উক্ত দুটি শূন্যপদ ইডব্লিউএস বিভাগের একজন অপ্রাক্তন সৈনিক প্রার্থী দ্বারা পূরণ করা হবে। একইভাবে রোস্টার পয়েন্ট নাম্বার 3, 34 এবং 85-র জন্য ইডব্লিউএস বিভাগের একজন উপযুক্ত এক্সেম্পটেড ক্যাটাগরি ক্যান্ডিডেট অর্থাৎ অব্যাহতিপ্রাপ্ত শ্রেণীর প্রার্থীর অভাবে উক্ত তিনটি শূন্যপদ ইডব্লিউএস বিভাগের একজন নন এক্সেম্পটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট প্রার্থী দ্বারা পূরণ করা হবে। এই আদেশটি 13/6/2025 তারিখের এই বিভাগের বিজ্ঞপ্তি নাম্বার LAVR/11/0-EMP/EC/IM-01/2025 এর স্থলভিষিক্তকরণের জন্য জারি করা হয়েছে। অর্থাৎ এই নির্দেশগুলি 13/6/2025 যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল তার পরিবর্তে এগুলি কার্যকরী হবে। সংশ্লিষ্ট সকল বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ করা হয়েছে। গত 13/6/2025 তারিখে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লেবার ডিপার্টমেন্ট যে 100 পয়েন্ট রোস্টার সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, গত 27শে জানুয়ারি তা আপডেট করা হলো এবং 27শে জানুয়ারি প্রকাশিত নতুন যে বিজ্ঞপ্তি 100 পয়েন্ট রোস্টার সম্পর্কিত তাই বর্তমানে কার্যকরী থাকবে। 100 পয়েন্ট রোস্টার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।